ইয়েস, দেখো সন্ধ্যের চা, ইটস আ নাইস কালার। ওয়াও, ব্ল্যাক টি and biscuit, special biscuit is a bakery biscuit, no? Karachi biscuit. Oh, क्या बात है। যাই হোক, চলো আমরা এখন চা খাচ্ছি। অ্যাকচুয়ালি আড্ডা জোর কদমে চলছে, বাকি কিছু আবার এরকম টুকটাক তোমাদের পরে দেখাচ্ছি। দেখো আমার বন্ধুর বাড়ির ঠাকুর ঘর কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে। দেখো দীপালির বাড়ির ইউএসপি যদি বলো, বাড়ির ভেতরটা তো পরে দেখাবো, আসল জায়গাটা দেখাই যেটা আমার ভীষণ পছন্দ, শুধু আমার না, যে দেখবে তারই ভীষণ ভালো লাগবে। সেটা হচ্ছে দেখো এরকম একটা টেরেস রয়েছে, যদি ওপরটা এরকম ঢাকা দেওয়া যায়, কিন্তু জিনিসটা দেখো, আবার দুখানা দোলনা লাগিয়েছে, আর কি চাই। আহা, সারাদিন এখানেই কেটে যাবে। এখন গরমকাল বলে আমরা সারাদিন কাটাতে পারছি না, এরপরে বসবো। প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, জামা কাপড় দেখে বুঝতে পারছো যেভাবে উঠছে, দেখার মতো। আর সামনেটাও দেখাই, কি সুন্দর। দেখো এটা মেট্রো লাইন, রাইট? দেখো মেট্রো লাইন, আর এটা পুরো নিউ টাউনের, মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি নিউ টাউনে, সেজন্য ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। ইয়েস, ভীষণ ভালো লাগছে। ইয়েস ইয়েস, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, বুড়ো আসবে এখানে আমি আর সোমা দোলনায় বসে দুলছি, এত ভালো লাগছে। আর ওই দোল দোল দুলুনি শুনলে সোমা বলছে বল বুড়ো আসবে এক্ষুনি। বর এলে সব বুড়ো বলছে, কিন্তু আমরা কি এনজয় যে করছি, ভীষণ এনজয়, ভীষণ ভীষণ ভালো লাগছে। ওয়াও, এমনিতেই আমরা বন্ধুরা একসাথে হলে সেটা স্বর্গ হয়ে যায়। তারপর দীপালির নতুন, ইয়েস, তারপর দীপালির নতুন বাড়ি, বাড়ির এই যে টেরেস, এটা তো স্বর্গের থেকেও বেশি এরকম মনে হচ্ছে এই মুহূর্তে। কাজে আমরা যে কি এনজয় করছি বলে বোঝাতে পারবো না। আর আমাদের অবস্থা তো দেখছোই। তো এখানে দীপালি আর বাসবী বসে আছে, ওই পাশে দীপালি, এ পাশে বাসবী। তোমরা তো অনেকবার দেখেছো ওদের, বাট ভীষণ ভীষণ ভালো লাগছে। দীপালিকে আমরা পাত্তা দিচ্ছি না, আমরাই দেখছো ওর বাড়ি পুরো ঘুরে ঘুরে আমরাই এনজয় করছি। হ্যাঁ, না এই মুহূর্তে আমাদের শুধু না, এই মুহূর্তে এটা আমাদের চারজনের বাড়ি। হ্যাঁ, এই মুহূর্তে এটা আমাদের চারজনের বাড়ি, কাজে আমরা ভীষণ এনজয় করছি। থ্যাংক ইউ দীপু মাসি। আচ্ছা, এই দেখো দীপালি আর বাসবীকে এখন দেখা যাচ্ছে, ব্যাকলাইটটা ছিল বলে দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। ইয়েস, চলো কি খাওয়াবি। দেখো সকাল থেকে এত কথা আর এত খাওয়া হচ্ছে যে তোমাদের অর্ধেক জিনিস দেখাতেই ভুলে গেছি, বাট এখন ডিনারে বসছি আমরা, এটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। ওখানে দেখো গরম গরম রুটি তৈরি হচ্ছে, ময়না দিয়ে যাও। ইয়েস, আর এখানে দেখো আলু পটলের তরকারি হয়েছে, ডিমের কষা হয়েছে, এই দেখো গরম গরম রুটি, সঙ্গে মিষ্টি, সুপার ডিনার। আর আমাদের জন্য ভাত আছে, আমি আর বাসবী একটু ভাত খাই। এই দেখো রাত্রির 12টা বাজে, দেখো আমাদের আড্ডা চলছে। আমার দেখা যাচ্ছে। দেখো দীপালির বাড়ি, অ্যাকচুয়ালি আমি বাসবী সোমা এসেছি, আমরা চারজনে ভীষণ মজা করছি। তো জাস্ট অনেক কিছু মিস করে গেছি, বাট আমি তোমাদের দেখাচ্ছি আজকের ব্রেকফাস্ট। না না, কি সুন্দর দীপালির বাড়িটা যে সাজানো। এই দেখো ব্রেকফাস্ট, কি খাচ্ছ সোমা? লুচি, সাদা আলু। আহা, টিপিক্যাল বেঙ্গলি ব্রেকফাস্ট, সঙ্গে মিষ্টি। ও আবার ফল আসছে, আচ্ছা ফলটা এলে দেখাচ্ছি তাহলে। মানে এরম বাঙালির এরম খাওয়া, আর সব থেকে ক্ষতিকারক জিনিসগুলো খাচ্ছি সকালে আমরা, কিন্তু কিছু করার নেই। কেমন কাটছে সোমা কাল থেকে? খুব ভালো, খুব খুব এনজয় করছো রুমিদি? আর ওখানে দেখুন দীপালি ব্যস্ত, সঙ্গে অশোকার ময়না আমাদের ব্রেকফাস্ট রেডি করছে। এত সুন্দর বাড়িটাও সাজিয়েছে না, মানে বলে বোঝানো যাবে না। আর আমরা এত ভালো, এত এনজয় করছি না রে,
মানে এত কমফর্টেবলও আছি, এত ভালো আছি, সেটাই আসল কথা। চলো বসো। দেখো, ব্রেকফাস্টের পরেই আড্ডা শুরু। আমরা না 2 দিন হোক 4 দিন হোক, যতদিনই থাকি আমাদের কথা কিন্তু আলটিমেটলি শেষ হয় না। মানে যাওয়ার সময় মনে হয় যে ইস, কত কিছু রয়ে গেল, কথা বলাই হলো না। এটাই বোধহয় বন্ধুত্বের নিয়ম, আমি জানি না। মানে এত গল্প করেও আমাদের কিন্তু অ্যাকচুয়ালি মন ভরে না। দেখো, এবার আমরা লাঞ্চে বসছি। এখন বাজে 3:10। দেখছো, আমরা খেতে বসছি। আমার টাইম ঠিক আছে, ওদের একটু দেরি হচ্ছে। হ্যাঁ, এদিকে রান্না করছে। জি, রাইট রাইট, ইয়েস। হ্যাঁ, তপসে মাছের ফ্রাই হচ্ছে। আচ্ছা, তোমাদের একটু দেখিয়ে দিই কী কী আছে। দেখো, ভাত, ডাল, এটা কি মোচা ঘন্ট, মোচার ঘন্ট, আর শসা লেবু, চাটনি, দাঁড়াও, তপসে মাছ ভাজা, ট্যাংরা মাছের ঝাল, ট্যাংরা মাছের ঝাল। সুপার লাঞ্চ, মানে আমার জন্য তো বেস্ট, কারণ আমি তো এগুলো পাই না, না তপসে মাছ পাই, না মোচা পাই। ট্যাংরা মাছ মাঝে মাঝে আমাদের ওখানে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। কাজে আমার জন্য এই খাবারটা তো একটা বিশাল ব্যাপার। আর এই অশোকা রানী আমাদের জন্য রান্না করছেন, এই যে অশোকা রানী, গ্যাস। আর ময়না ওখানে জোগাড় করছে, আর আমরা 4 বন্ধু এবার খেতে বসবো। খাওয়ার পরে তোমাদের সময় পেলে যদি খেলা, অ্যাকচুয়ালি এত আড্ডা মারছি যে কিছু আর তোমাদের মানে সেভাবে দেখাতে পারছি না। যাই হোক, চলো এবার খেয়ে নিই। আজকে সেকেন্ড ডে সন্ধেবেলা। আমি না এসের থেকেই বলছিলাম যে চল একটু হোম সেন্টারে যাব, আমার টুকটাক বাড়ির কিছু জিনিস কেনার আছে। এত গল্প চলছে, এত আড্ডা চলছে, আচ্ছা একটু পরে যাব করতে করতে গতকাল আর আশাই হয়নি। আজকে কিন্তু আমি বললাম না যাবই, তো আলটিমেটলি আজকে আমরা বেরিয়েছি। যদিও এত গরম, সত্যি বেরোনো মুশকিল, আর সোমার একটু হাঁটতে অসুবিধে হয়, বাট যাই হোক, আমরা ওর বাড়ির কাছেই। তো এসে টুকটাক আমারই জিনিসপত্র কেনা ছিল। বেচারি ওদের কারোর কিছু নেওয়ার ছিল না, কিন্তু আমার জন্য সবাই কষ্ট করে এসেছে। অ্যাকচুয়ালি একেই তো বন্ধুত্ব বলে, তাই না? তো ছোটোখাটো জিনিস জাস্ট বাড়ির জন্য কিনেছি। চলো এবার বাড়ি ফেরা যাক। গুড মর্নিং, আজকে থার্ড ডে। আর অ্যাকচুয়ালি বাসবী সোমা বেরিয়ে গেছে। আমি জাস্ট বেরোবো, বেরোনোর আগে দেখো কি দারুণ একটা ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। আর এই যে দীপু আমার প্যাকিং করছে, গ্যাস। আর কালকে ডিনার এত ভালো ছিল, অশোকা এখানে বসে আছে, এত ভালো রান্না করেছিল, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি যে আমরা কী কী খেলাম। এত কিছু ছিল, কিমা, ঘুগনি, কুমড়োর ছক্কা, রুটি, ভাত, মানে অপূর্ব খাবার। কিন্তু খেয়ে ফেলার পরে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, দেখো লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু দীপু আমার জিনিস গুছিয়ে যাচ্ছে, আমাকে হেল্প করছে। এরকম বন্ধুত্ব টাচুট সবার যেন থাকে, সবাই বন্ধুদের সাথে এইভাবে খুশি থাকুক, এইভাবেই কেটে যাক। চলো এবার বেরোই, বাড়ি যেতে হবে, ফটাফট এটা খাবো আর বাড়ি পৌঁছবো। টাটা কর, গ্যাস। চলো, বাই বাই। Please use rear seat belt for your safety.